আপনি কি জানেন আমেরিকা ইরান যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর কত বড় চড়া মূল্য আদায় করছে? চলুন কাতার দিয়েই শুরু করা যাক। বিশ্বের বৃহত্তম এলএনজি হাব আক্রান্ত। কাতার এনার্জি ফোর্স মেজর ঘোষণা করেছে। এক রাতেই উধাও হয়ে গেছে বিশ্বের 20% এলএনজি সরবরাহ, যার ফলে ইউরোপে গ্যাসের দাম বেড়েছে প্রায় 52%। এর পরপরই আঘাত এলো সৌদি আরবে, আরামকোর রিফাইনারে, যেখান থেকে দিনে 5.5 লাখ ব্যারেল তেল আসত। ড্রোন হামলায় তা পুরোপুরি স্তব্ধ। সেই সাথে থেমে নেই সংযুক্ত আরব আমিরাতও। দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত, বাতিল হয়েছে প্রায় 21,300টি ফ্লাইট। পর্যটন খাতে প্রতিদিন লোকসান হচ্ছে $50 কোটি। সাথে স্টক মার্কেটেও পড়েছে ধস। বিশ্বের অন্যতম সেরা জেবেল আলী পোর্টে এখন শুধু আগুনের লেলিহান শিখা। কুয়েত এবং ইরাকের সম্মিলিত তেল উৎপাদন গেছে দিনে প্রায় 15 লাখ ব্যারেল। রপ্তানির সব পথও আজ রুদ্ধ। কিন্তু আসল বিপদটা অন্য জায়গায়। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির মূল ভিত্তি তিনটি: জ্বালানি, বিমান চলাচল এবং বাণিজ্য। এই যুদ্ধ একই সাথে তিনটি স্তম্ভেই আঘাত করেছে। মূল কথা হলো, যুদ্ধ চলছে এক জায়গায়, কিন্তু ধ্বংস হচ্ছে 6টি দেশের অর্থনীতির।